আগামীকাল ৫ জুন বুধবার ফলহারিণী অমাবস্যা। আর এই দিন ৪টে রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে, কারণ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, যেটা আপনারা করে থাকেন। আপনাদের ধারণা অর্থপ্রাপ্তির যোগ, আর আমার রাশি আছে লটারি কাটবো, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে, তাতে আমার বাড়ি গাড়ি সব কিছু করব। ঠিক এই জায়গাতেই সমস্যা, কারণ আপনাদের জানতে হবে অর্থপ্রাপ্তির যোগ আর লটারি অনেকটাই আলাদা। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখবেন রাহু শুক্র মঙ্গল ভালো আছে, আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলে কি হয়? অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলে আপনার হাতে ১০ টাকা হলেও এসে ধরা দেবে। সেটা রাস্তায় পড়ে পেতে পারে, আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কিছু রিটার্ন পেতে পারেন। ঠিক এইভাবে আপনার জীবনে অর্থ আসতে পারে। অর্থপ্রাপ্তি মানে অর্থ আপনার কাছে আসবে, টেনে নিয়ে আসবেন। সেটা হতে পারে লটারি থেকে, সেই লটারি বিক্রেতা যদি আপনাকে জোরপূর্বক একটা টিকিট দিয়ে যায়, সেখান থেকে হতে পারে। তার মানে এই নয় যে আপনি দোকানে দোকানে ঘুরবেন, টিকিট কাটবেন আর প্রাপ্তি করবে, সেটা অর্থ প্রাপ্তি হলো না, অর্থ খোঁজা হলো। প্রাপ্তি তো আপনার কাছে আসবে, আপনি কেন যাচ্ছেন দোকানে, এটা বুঝতে হবে। তাই আমি প্রত্যেকটা দিন সময় নিয়ে একটু বুঝে শুনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলি, কারণ এই ভুলগুলো আপনাদের হচ্ছে। আর দেখুন, সকলের সাথে কখনো মিলতে পারে না এই অর্থপ্রাপ্তি যোগ, সেটাও আমি বলে দিই। কারণ গ্রহ কখনোই সকলের ভালো থাকে না, আবার সবার সাথে মিলবে না তাও কখনো সম্ভব না। গ্রহ সকলেরই খারাপ থাকে না, কিছু জাতক জাতিকাদের ভালো থাকে, কিছু জাতক জাতিকাদের খারাপ থাকে। যাদের খারাপ থাকে তাদের সাথে মিলবে না, যাদের ভালো থাকে তাদের সাথে মিলবে। যে কারণে আমি 50% দিয়ে থাকি, যে আমার যে কোনো আলোচনা 50% জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য বদলায়, তার প্রমাণ আমার কাছে আছে। আর 50% জাতক জাতিকাদের কোনো রকম মিল খুঁজে পাবেন না। আমার এখানে গোপনীয়তা বজায় রাখা হয়, তাই আমি কারোর কোনো রকম মেসেজ আমার ভিডিওর মধ্যে শো করি না, এবং কারোর নামও বলি না, ঠিকানাও বলি না। এটাই হচ্ছে আমার, বলতে পারেন, স্টাইল। বহু অ্যাস্ট্রোলজার আছে, বহু তন্ত্র চ্যানেল আছে, তারা মানুষকে ফেস করে, এই অমুকের এ হয়েছে, অমুকের তা হয়েছে, আপনি একটু বলেন, বলছে। ওগুলো কি ভালো? ভালো না, কারণ তার তো আত্মীয় স্বজন কোথাও না কোথাও থেকে দেখবে। তাই আমি এটা সবসময় বিরোধিতা করি এবং গোপনীয়ভাবে রাখার চেষ্টা করি, যে কারণে আমি কখনো প্রমাণ দিতে চাই না। আমার আলোচনায় বহু লোক তাদের ভাগ্য বদলে ফেলেছে, আমি জানলেই হবে, আপনাদের জানানোর আমি মনে করি না। কারণ আপনি হয়তো এখন ভাবছেন যে বলল না, কখনো আপনার ভালো সময় আসবে, তখনও তো আপনারটাও তো এরকমই বলা হবে, এটা বুঝতে হবে। তাই যার যার পার্সোনালিটি থাকা ভালো, প্রত্যেকের অধিকার আছে যে আমার পার্সোনালিটি আমার মধ্যেই থাকুক। তাই আমি কাউকে সামনে ফেস করতে চাই না। তবে আমার আলোচনা 100% ফলে এবং জীবন বদলায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কিন্তু সকলের কখনোই হবে না। আমি একমাত্র সত্যি কথা বলি যে সকলের মেলে না। 50% জাতক জাতিকাদের মেলে, 50% জাতক জাতিকাদের মেলে না, যেটা বাস্তব, কেউ বলে না। কারণ যদি সকলের সাথেই মিলতো তাহলে শ্রমিক খুঁজে পাওয়া যেত। আপনি ভাবুন তো, প্রত্যেকে যদি কোটিপতি হতো, লেবার কোথায় পাবেন? তাদের কি আলাদা রাশি না সেম রাশি? সেম রাশি। এক রাশি আর সব গ্রহের অবস্থানে এক কখনো সম্ভব না। একই রাশির জাতক বা জাতিকা বিভিন্নভাবে তারা জীবনযাপন করছে, কেউ রাজার মতো, কেউ ভিখারির মতো, কেউ মধ্যবিত্ত, কিন্তু সেম রাশি। এর থেকে আপনারা বুঝতে পারেন যে রাশি হলেই হবে না, গ্রহের অবস্থান ভালো থাকতে হবে। এবার আসুন, এই যে অর্থপ্রাপ্তির যোগ নিয়ে 4টে রাশি নিয়ে আলোচনা করছি। অর্থপ্রাপ্তির যোগ মানে লটারি কাটা নয়, যে কথাটা বললাম। অর্থপ্রাপ্তির যোগ যে কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে, এবং সেটা 10 টাকা হতে পারে বা কোটি টাকা। আর আপনার মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে লটারি কাটার সময় কেন বলেন? দেখুন, এটা সকলের জন্য না। আমি আজও বলব, যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা, লটারি কাটতেই হবে, তাদের জন্য সময়টা বলা হয়। কারণ তারা কাটবেই, তাদেরকে কেউ আটকাতে পারবে না। সময়টা মেনটেন করে কাটুক,
বাস এতটুকু। তার মানে এই নয় যে আপনার রাশি আছে আর আপনি লটারি কাটবেন। কখনো লটারি কাটেননি, একদম যাবেন না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা করে ফেলেছেন, আপনার জন্যও একটা ভালো সময় আছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন বৃশ্চিক রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো সঠিক নয় আপনার চিন্তাধারা, কারণ এটা সকলের জন্য বলা হয়নি। জাস্ট যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। আপনি ধরুন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখেছেন, একটা কাটতে মন চাইছে, কাটবেন না। আর আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে এই সময়টা মেনটেন করবেন, ভাগ্য বদলাতে পারে, বুঝতে হবে। আর আপনার যদি আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেবেন, সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে অর্থপ্রাপ্তির যোগে। আর আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিও শেষে কিন্তু থাকছে। আর আপনার কুম্ভ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন কুম্ভ রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম সঠিক নয় এটা। আপনার কুম্ভ রাশি, আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিও দেখে লটারি কাটতে যাবেন না। আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তবেই কাটতে যাবেন, কারণ এটা সকলের জন্য নয়। আর আপনার যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য আপনি জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, মেষ রাশি। দারুণ সময়। মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি হয়তো ভাবছেন মেষ রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল কাজটা করবেন না, এটা সকলের জন্য নয়। এই লটারি কাটার সময় তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না, আপনারই ক্ষতি হবে, কারণ এটা সকলের জন্য নয়। আর আপনার যদি ইচ্ছা বা মনের একটা ধারণা বা একটা আশা আছে যে একটু জানতে চাই আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, সঠিক তথ্য জানতে পারবেন। 4 নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো, কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন কর্কট রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল, কখনোই এই কাজ করতে যাবেন না। আপনার যদি লটারি কাটার নেশা থাকে, আপনার কর্কট রাশি, আপনি কাটুন। আপনার যদি কোনো লটারি কাটার নেশা না থাকে, আজ পর্যন্ত লটারি কাটেননি, এই ভিডিও দেখেছেন আর কাটতে হবে, কাটবেন না, কারণ এটা সকলের জন্য নয়। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি জানার ইচ্ছা থাকে, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সেখান থেকে সঠিক তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। এছাড়া এই 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, সকলের সাথে কি মিলবে না। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। অর্থপ্রাপ্তির যোগ্য কাজ করবে না, শুধু রাশি থাকলে হবে না। এবার আসুন যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 4টে রাশির জাতক জাতিকাদের যাদের প্রতিনিয়ত লটারি কাটার নেশা, তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। 4টে রাশির সেম টাইম বেরিয়েছে, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি এবং কর্কট রাশির আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা অত্যন্ত শুভ সময়, একটি টিকিট কাটতে পারেন। সব ঠিকঠাক থাকলে ভাগ্য কিন্তু বদলাবে। আর যদি এই সময়টা বের করতে না পারেন, তাহলে কি করবেন? তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল কখন? আগামীকাল বেলা 11টা 35 মিনিট থেকে দুপুরে 1টা 16 মিনিট রাহুকাল। এই সময়টা এড়িয়ে চলবেন, কোনো শুভ কাজ করবেন না, লটারি কাটবেন না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।